रानीगंज के भारत कला केंद्र भवन में रविवार को शांति निकेतन की नृत्य धारा के नाम से 3 दिवसीय एक कार्यशाला का आयोजन किया गया। कार्यशाला में नृत्य सीखने के लिए रानीगंज के मणिपुरी डांस संगीत भावना असिस्टेंट प्रोफेसर डॉक्टर सुमित वासु, सौरभ चैटर्जी, डालिया कर्माकर, मलंचा चैटर्जी, सुजाता महांत उपस्थित थे। इस दौरान कार्यशाला में रानीगंज क्षेत्र तथा भारत कला केंद्र के डांसरों ने हिस्सा लिया। इस दौरान डॉक्टर सुमित वासु ने कहा कि शांति निकेतन में गुरुदेव रविंद्रनाथ टैगोर की दौड़ में जो नृत्य धारा चलती थी वो आज के दौर में लुप्त हो जाती रही है। इस दौरान डॉक्टर सुमित वासु ने कहा कि शांति निकेतन में गुरुदेव रविंद्रनाथ टैगोर की दौड़ में जो नृत्य धारा चलती थी वो आज के दौर में लुप्त होती जा रही है। इस जागृत करने के लिए आज भारत कला केंद्र द्वारा मुझे आमंत्रित किया गया था। इस नृत्य धारा को सीखने के लिए 3 दिवसीय कार्यक्रम आयोजित किया गया है, जिसमें कि हमारे छात्र का विशेष योगदान रहा है। যত বিজ্ঞান উন্নত হচ্ছে, অবশ্যই আমাদের বিজ্ঞান যত উন্নত হচ্ছে সেই উন্নতশীল বিজ্ঞানের প্রগতিশীল বিজ্ঞানকে বরণ করে নেওয়া আমাদের উচিত। কারণ যত সমাজ এগোবে ততই যত বিজ্ঞানকে আমরা অ্যাকসেপ্ট করতে পারবো তত আমরা জিনিস আরও পৃথিবীকে আরও কাছে করতে পারবো হাতের মুঠোয়। কিন্তু সবথেকে যেটা বড় ব্যাপার, আমরা ভালো জিনিসটা খুব কম অ্যাকসেপ্ট করি, খারাপটাকেই বেশি। আমরা ছোটোবেলায় যেমন পড়াশোনার সময় আমরা শিখেছিলাম যে তখন টেলিভিশন যখন ছিল তখন যেরকম আমরা তার খারাপ এবং ভালো দিকটা দেখেছি, এখন সেটা হচ্ছে 5G নেটওয়ার্ক বা এই সমস্ত। যেটা হলো ভালো দিকটা অবশ্যই আছে, কিন্তু আমরা ভালোটা ছেড়ে কম খারাপ দিকেই এগিয়ে যাচ্ছি। এটাই যে আমি নমিতা সিংহরায় নন্দী। তো আমরা এই 3 দিন 28, 29, 30 28, 29, 30 আমরা যে ওয়ার্কশপটা জয়েন করেছি, আমরা বুঝতে পেরেছি যখন আমরা বাংলা নিয়ে পড়েছি তখন সাহিত্যিক রবীন্দ্রনাথকে চিনেছি। আজকে আমরা চিনেছি মানে নৃত্যশিল্পী হিসেবে রবীন্দ্রনাথ আমরা চিনেছি। আমরা জানি যে সবাই বলে রবীন্দ্র নৃত্য, কিন্তু কথাটা একদমই ভুল। আমরা এই ওয়ার্কশপ থেকে একটা বড় জিনিস শিখে নিয়েছি যে রবীন্দ্র নৃত্য বলে কোনো কথা হয় না, রবীন্দ্র ভাব নৃত্যের মধ্যেই আমরা রবীন্দ্র নৃত্যকে যে ভাবের মাধ্যমে ফুটিয়ে তুলেছি, যে আমরা যে রবীন্দ্র নৃত্যটা বলি সবাই মিলে। সে ভারত কলা কেন্দ্রের কর্ণধার আমাদের প্রিয় সৌরভ এবং সৌরভের স্ত্রী এবং আমাদের ছাত্রী ডালিয়া আমাকে রিকোয়েস্ট করে যে স্যার যদি আপনি একটু এসে আমাদের ছাত্রছাত্রীদের একটু শেখান। তো সত্যি কথা বলতে কি, আজকে রবীন্দ্রনাথের যে নৃত্য ভাবনা সেখান থেকে আমরা অনেকটাই সরে যাচ্ছি। আজকে আমরা রবীন্দ্রনাথের নামে রবীন্দ্র নৃত্য বলে আমরা অনেক কিছু করছি, যেগুলো রবীন্দ্রনাথের যে চিন্তা ভাবনা ছিল তার পরিপন্থী। তো সেইটাকে যাতে সঠিকভাবে গুরুদেবকে চেয়েছিলেন, না চেয়েছিলেন, কীভাবে সেটা করা যায় ছাত্রছাত্রীদের মধ্যে, সেই জিনিসটাকে ছড়িয়ে দেওয়ার একটা প্রয়োজন আমি বরাবর করে এসেছি। আমি এটা নিয়ে কাজ করি। তো সেটাই আজকে সৌরভ এবং ভারত কলা কেন্দ্র ওরা চেয়েছেন, ওদের ছাত্রছাত্রীদের নিয়ে আজকে আমরা কিছুটা নিয়ে কিছু হস্তভঙ্গি এবং গুরুদেবের কিছু আজ আমরা কিছু শেখানোর চেষ্টা করি। এবং শান্তিনিকেতনে আজ থেকে 100 বছর আগে গুরুদেবের যে মণিপুরি স্টাইলের নৃত্য, যা বসন্ত উৎসব অনেক কিছু শিখিয়েছেন, আমরা অনেক কিছু জানতে পেরেছি। এবং রবীন্দ্রনাথ তিনি বলেছেন যে এই জগতে যেমন রবীন্দ্রনাথের গান নিয়ে বিভিন্ন ধরনের হটকারিতার সৃষ্টি হচ্ছে, কেউ রিলস বানাচ্ছে, কেউ তার যে গানের যে ছন্দ সেই ছন্দটাকেই যেন আমরা সবাই ভুলে যাচ্ছি। তারপর রবীন্দ্রনাথের যে গানের যে আসল ভাব, সেই আসল ভাবটাকেই কেউ মনে রাখছে না, তার গানটাকে নিয়ে সবাই খেলা করছে। এই ভাবটাকেই রবীন্দ্রনাথ বলেছেন তার জীবন স্মৃতিতে যে তোমরা আমার গানটাকে আমার গানটার মতো করে দেখো, অন্যভাবে তোমরা গানটাকে চালিত করো না, এতে তোমরা অন্য গানকে করতে পারো, কিন্তু আমার গানে যদি তোমরা এরকম করো আমি কিন্তু খুব দুঃখ পাবো। সেটা তিনি মৃত্যুর বরণের আগেও তিনি এই কথা বলে গেছিলেন। তাই আমরা এবং আমাদের এই ভ্রান্ত ধারণা ছিল যে রবীন্দ্র। আজকে আমাদের শান্তিনিকেতনের নৃত্যধারার উপর একটা ওয়ার্কশপ ছিল, যেটা আমরা ভারত কলা কেন্দ্র ভারতীয় সংস্কৃতির প্রচারের সাথে কাজ করে থাকি। এটা সারা ভারতবর্ষ জুড়ে কাজ হয়ে থাকে আমাদের, এবং প্রত্যেক মাসেই আমরা 2-3টে করে ওয়ার্কশপ, এক্সিবিশন, চাই ফেস্টিভ্যাল এগুলো পরিচালনা করে থাকি বিভিন্ন জায়গাতে। আজকে যেমন রানীগঞ্জে হচ্ছে, নেক্সটতে আছে, সিটিতে আছে, এগুলো মালদা আছে, শিলিগুড়ি আছে, উত্তরপাড়া কলকাতায় আছে, বিভিন্ন জায়গাতে এইভাবে করতে থাকে। আমাদের মেনলি এটা বর্ধমান এবং বাঁকুড়ার কিছুটা অংশ নিয়ে করা হয়েছে।
যাতে প্রত্যেকটা জেলায় যেহেতু হয়ে থাকে কিন্তু নেক্সট আবার অন্য জেলাতে হবে কয়েকটা স্কুলের মধ্যে বর্ধমান বাঁকুড়ার মিডিয়াম আর বর্ধমান সংলগ্ন যে জায়গাগুলো আছে সেখানে নিয়েছিলেন এর ব্যাপারে। আচ্ছা, প্রায় কতজন অংশ নিয়েছিল? এখানে সব মিলে 40 জনের মতন ছাত্রছাত্রী অংশ নিয়েছে। আছে আমাদের এটা 3 দিনের ওয়ার্কশপ ছিল, তো আজকে এটা শেষ দিন হয়েছে। আবার নেক্সট ডে আমরা চলে যাচ্ছি উত্তরপাড়া, এটা আগস্ট মাসের। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, PVTV न्यूज़।